রশিদ ভাই যেভাবে পুলিশের ব্যারিকেড এবার কি করবে মানে আদৌ কি আমার সম্ভব সাহেব আছে দেখি কারা আছে কোন সাহেবের সাথে কথা বলি কারা আছে দাদা আমি যাবো না, আপনি আসবেন। আমি যাচ্ছি, আমি যাচ্ছি আপনার কাছে। আমাদের লাইভ চালু করে যাবেন আপনার কথা বলবার চেষ্টা করবো। হ্যাঁ দেখতে পাচ্ছ, অনির্বাণ এই সাইডে এসো, দেখতে পাচ্ছ আপনি কথা বলছেন, আপনার থেকে সিনিয়র আছে, আপনার থেকে সিনিয়র আছে, আপনার তো শুনে আপনি তো আমাকে 100 করে দেন। নওশাদ সিদ্দিকী এখানে যেতে পারবে না, আমাকে অর্ডারটা দেন স্যার। আপনি আচ্ছা আমাকে কপিটা দেন স্যার, আপনি আমাকে কপিটা দেন। আপনার সাথে আমি আর্গুমেন্ট করতে চাইছি। দেখুন আপনারা বাস্তবায়ন করবেন, কি বলছি স্যার, 100% আমরা তৈরি করেছি, আপনারা বাস্তবায়ন করবেন। সেই জন্য আপনি আমাকে মনে হয় আপনি বলছেন আমরা 100% তৈরি করতে, আপনার থেকে সিনিয়র আছে আপনার সিনিয়র অফিসার কাছে স্বাভাবিকভাবে আপনার থেকে যারা নিচে আছে তারা কথা বলবেন। আমি আপনাকে বললাম এটা স্বাভাবিকভাবে হওয়া দরকার। আমি যেটা বললাম আমি বলছি 100% আছে এখানে, আমি কোনো রকমের আপনার সঙ্গে আর্গুমেন্টে যাব। আমি আমাকে বলছি আপনাকে যে আমরা আইন তৈরি করি, আপনি আইন বাস্তবায়ন করছেন। এই জায়গা থেকে আপনাকে আর আপনি আমাকে কেন আটকাচ্ছেন? কিসের প্ল্যান? কোন কাজে কেন আটকাচ্ছেন? আমি সন্দেশ দিতে পারবো না। আপনাকে কোর্টে তো প্রদর্শন করা হবে, কোর্টে না কোর্টে আমি সে প্রশ্নে আমি তো পরেই যাবো। আমি তো আপনার নামে কোর্টে যাবো, ফিজিক্স কুন্ডু মহাশয়ের নামে আমি যাবো। ফিজিক্স কুন্ডু মহাশয় সবাই যাবেন ওনার নেতৃত্বে আমি যাবো। কিন্তু স্যার আমি বলছি আমি আজকে আমার দুটো প্রোগ্রাম আছে, আপনারা ভালো করে যাবেন। আজকে আমার একটা সন্দেশখালিতে আর একটা আপনি আমাকে কোন প্রোগ্রামে আটকাচ্ছেন? आपको क्या बोल रहे हैं? আমাকে আমি আমার দুটো প্রোগ্রাম আছে, আমি আপনাকে বলতে পারি, আপনার ছেলে দেখে নাই, আপনি আমার সাথে দুটো প্রোগ্রাম আছে। একটা হচ্ছে বাসন্তীতে আমার অফিসিয়াল মিটিং আছে, আর একটা যা পার্টি মিটিং আছে, আর একটা হচ্ছে আমি আমার সন্দেশটা দিয়ে দিই। আপনি আমার কোন জায়গাটার জন্য আসছেন? কেন, কি কারণে? আমার যে ইনস্ট্রাকশন আমি বলে দিই, আমার যদি মনে হয় যে আপনার ফ্রিডম অফ মুভমেন্টে আঘাত দিচ্ছেন না তো? আপনি ভাইলেট করছেন না, আপনি ফ্রিডম অফ মুভমেন্টে আমি ভারতের সীমানা যেখানে ইচ্ছে মুক্তভাবে চলাচল করতে পারি, তো আপনি আমার ভাইলেট করছেন কেন? আচ্ছা আপনি বলছেন যে 141 কথা বলছেন, 141 কথা বলছেন, 141 ভাইলেট করে অনেক টেট হবে। আপনি আমার নামে অনেক টেট দেখাতে পারেন, অনেক টেট লাগিয়ে দেন আমার নামে, করুন করুন। রশিদ ভাই এটা তো সর্বশ্রেষ্ঠ রাহা নয়, মানে রাজনৈতিক দলের নেতৃত্বকে বিনোদ কুমার সাহেব আছেন, ময়দান প্রগতি ময়দান সাহেব ওনাকে জিজ্ঞাসা করুন যে কেন আমাদেরকে এটা ওখানে আটকানো হচ্ছে। আমার আজকে একটা আমার দুটো প্রোগ্রাম আছে, সেখানে যদি আমার কি কোথাও 144 আছে পুলিশ কি বলছে বুঝতে পারছেন না, সেটাই বলবো স্যার এখানে কি 144 আছে? আমার কিসের জন্য আলাদা হচ্ছে না? আমি কি
ওইখানে ল অ্যান্ড অর্ডার ইস্যু ছিল। আপনারা এতদিন ধরে কি করছেন? বিরোধীদের কিন্তু যেতে দিচ্ছেন না। ল অ্যান্ড অর্ডার ইস্যুকে কন্ট্রোল করতে পারছেন না। আমাদের মতো বিরোধীদের কথা বললে হবে না। আমাদেরকে যেতে দিলে আপনাদেরকে যেতে দিলে ওখানে আমাদেরকে যেতে দিচ্ছেন না। আপনারা বলছেন ল অ্যান্ড অর্ডার ইস্যু করে, কিন্তু এতদিন পর্যন্ত আপনারা পারলেন না। বরঞ্চ ওখানে হিরো মানুষদেরকে আপনাদের দ্বারা আমাদেরকে সবাইকে মন্ত্রীরা তারা কোনো বাধা না মুখে পড়ে সন্দেশ করতে দিতে পারে। এনাদেরকে জিজ্ঞাসা করা দরকার যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অ্যাকাউন্ট থেকে এনাদের স্যালারি হয় না, স্যালারি হয় সেটা টাকা জিজ্ঞাসা করা দরকার এনাদেরকে। আপনাকে আটকানো কেন? ইনস্ট্রাকশন আছে সেটাই তো বুঝতে পারছি না। সেটাই তো কেন হয়েছে আপনাকে কাগজে দিলে না, সেটাই তো বুঝতে পারছি না। নাকি কলকাতা এখান থেকে 62 কিলোমিটার দূরে 62 কিলোমিটার রাস্তা সন্দেশখালী কেন আটকাচ্ছেন? আপনি কি কলকাতা পুলিশ আন্ডারে সন্দেশখালী নিয়ে চলে এসেছেন? আপনি ইলিগাল ইনস্ট্রাকশন দিয়ে আপনি ইলিগাল চলবেন না। তো অবশ্যই যাবো, কালকে যাবো না যাবো তো অবশ্যই যাবো। এবং আমাকে যারা আটকাচ্ছে তাদের বিরুদ্ধে আমি যাবো। অনফর্টি করে যাওয়া না সেটা তো আছে, যারা আটকাচ্ছে আমাকে আমার ফ্রিডম অফ মুভমেন্টকে আপনি আমার ব্রেক করছেন, এর বিরুদ্ধে আমি যাবো অবশ্যই। আমি অবশ্যই যাবো, আমাদের ছাড়া কোনো জায়গা নাই। কিন্তু আমার এখানে বসবো, আমার কাছে দুটো প্রোগ্রাম আছে, একটা সন্দেশখালী অবশ্যই, আর একটা আমার আসন কিছু প্রোগ্রাম আছে আমার, সেখানে আপনি আমাকে বলে দেবেন না কোনটাতে আটকাচ্ছেন সেটা একটু বলুন। ভুল বললেন যে দুটো দিতে হবে না, এটা দ্বিতীয় প্রোগ্রামটা আমার আছে দর্শন। আপনার সিনিয়র কোথাও আমি আমার দ্বিতীয় প্রোগ্রামে সাধন করবো। এখান থেকে 62 কিলোমিটার দূরে জায়গাটা বড় করো, জায়গাটা একটু বড় করো, জায়গাটা বড় করো। দেখুন, আমার তো মনে হয় এখানে পুলিশ অফিসার যারা আছেন বা যারা এই বিগত 5 তারিখের পর থেকে তৃণমূলের নেতায় পরিণত হয়েছেন, এদের স্যালারি অ্যাকাউন্টে বা স্যালারি আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে টাকা এদের দিচ্ছে, যেভাবে আচরণটা করছে। আমি একজন ল মেকার হিসেবে আমাকে কোনো অর্ডার দেখাননি আমার আপনি আমার দুটো প্রোগ্রাম আপনি আমার ফোন আপনাকে নিয়ে যেতে হবে। আপনাকে রিটার্ন দেন, আমাকে দিতে পারেন না। আমি যদি 140 ব্রেক করে যাচ্ছি আপনি আমরা বলুন। হ্যাঁ বলতে সেটাই তো বলা হচ্ছে আপনাকে, যে অ্যারেস্ট করা হলো আপনাকে। আপনি মুখে বললে হয়ে গেল। কি গ্রাউন্ডে অ্যারেস্ট হলো স্যার? কি গ্রাউন্ডে অ্যারেস্ট হলো? স্যার কি গ্রাউন্ডে অ্যারেস্ট হলো? কোন গ্রাউন্ডে আপনি আমাকে অ্যারেস্ট করলেন? স্যার দেখি কোন গ্রাউন্ডে অ্যারেস্ট হলো? আপনি
কোন গ্রাউন্ডে বলুন আমাকে অ্যারেস্ট করতেন, গ্রাউন্ডটা বলুন। আমি আপনি কোন গ্রাউন্ডে আমাকে অ্যারেস্ট করতেন বলুন। আমি তো বলছি আপনাকে 144 আছে, এখানে 144 আছে। আসুন 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 চলবে না, আপনি আসুন আপনি আসুন। কত চাটুকারিতা করবে পুলিশের पालन करूँ ना, आपने आप नहीं जाइएगा उतरिए। मेरा बात कीजिए, अगर आप अरेस्ट कर हो तो मैं তৃণমূল কংগ্রেসের নেতারা চলে যাচ্ছেন, ভোটে চেপে চলে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না। এটাই তো বলতে পারছি, সব গ্রাউন্ডে অ্যারেস্ট করবে না, গ্রাউন্ডে অ্যারেস্ট করবে না। বলা হচ্ছে 144 ধারা ভাবার জন্য গ্রেফতার, 144 ধারা আপনি সঙ্গে কতজনকে এনেছিলেন? আপনি সঙ্গে আপনার সঙ্গে কতজন ছিল? 4 জনের বেশি ছিল? না না, আমার সাথে আমি ছিলাম। 144 ধারা জারি করা হয়েছে, কলকাতা পুলিশ করেছে। 144 দিতেও পারেনি এরা, কোনো 144 এর নোটিশ দিতে পারেনি। শুধুমাত্র আমাকে মমতা ব্যানার্জি হয়তো নির্দেশ আছে ওদের কাছে যে যেতে দেওয়া যাবে না, সেই জন্য। তবে একটা কথা, আমার কাছে দুটো প্রোগ্রাম আছে। একটা হচ্ছে আপনার আরে দাদা যাওয়ার প্রোগ্রাম আছে। আমি জিজ্ঞাসা করছিলাম যে আমি তাহলে কোথায় যাবো। লাগছে না, জিজ্ঞাসা করুন, আপনার অফিসারকে জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা করুন, আপনার কি হলো বাবা? আমাকে ঢুকতে দিন। নওশাদ ভাই, আপনাকে তো বলা হচ্ছে 144 ধারা ভাবার জন্য, কিন্তু এখানে তো 144 ধারা নেই। पहले आपका काम कर लीजिए। मिस्टर सिद्दीकी, আমাদের ফর্মালিটি আমরা করব, আমাদের একটু হাত তো সরাতে হবে। আরে দাদা, আপনি কি শুনুন না, এই জায়গাটা আরে কার হাত এটা? এবং কলকাতা পুলিশ এলাকায় কিভাবে অ্যাকশন পাইছে করা হয়েছে 62 কিলোমিটার আগে।
वेट करो, हम अपना फॉर्मेलिटी करें, उसके बाद आपका फॉर्मेलिटी करेंगे। हम तो बोल ही दिया, डोंट डू इट। हाँ बस चलिए, हैंड ओवर का कुछ नहीं है, हम अरेस्ट करें, कोई हैंड ओवर नहीं हो रहे हैं। व्हाट डू यू मीन बाय हैंड ओवर? এছাড়া তার কাছে যখন আমরা বারবার জানতে চাই যে কেন গ্রেফতার করা হচ্ছে গ্রেফতার করলো পুলিশ 68 কিলোমিটার দূরে গ্রেফতার করা হলো এবং পুলিশের দাবি কি বলবেন নৌকা স্যার কি বলবেন अरे गाइड आन तो पागल गाइड आना ना